পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সবকিছুই সুন্দর হয়। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম, ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনেই আমরা খুশি হতাম। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি কাউকে ভালো লাগে বা পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। খুচরো পয়সার আওয়াজ সবসময়ই বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ হয় না। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকবে। যতদিন তুমি সাই দেবে ততদিন তুমি ভালো, আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলতে শুরু করবে সেই দিন তুমি হয়ে যাবে খারাপ। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার এসে যায় না। কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার চেয়েও রটাই বেশি, তারাই হলো প্রতিবেশী। শুনেছে কাউকে খুব ভালোবাসলে নাকি ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসবো। কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে। সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কাউকে কষ্ট দেওয়ার জন্য দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার কাছে বেশি আশা করেছিলে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, নিজের পুত্রবধূকে সেইভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। যারা বংশগত ধনী হয় তারা কখনো ফুটানি বা অহংকার করে না। ফুটানি বা অহংকার তো তারাই দেখায় যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। কাউকে ভালোবাসলে প্রথমে মানুষকে একটা দিক বেছে নিতে হয়, সেটা হলো যাকে ভালোবাসো হয় তার মতো হয়ে যাও, নয়তো তাকে নিজের মতো করে গড়ে নিব। ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলাম, চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন? ঈশ্বর হেসে বলেছিল, মনও দুটো দিয়েছি, শুধু আরেকটা খুঁজে নিতে হবে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি হয়েছে, অতএব শত কষ্ট সহ্য করেও তাদের যত্ন নেওয়া উচিত। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। প্রয়োজন ফুরিয়ে যায়, কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি এখন ব্যস্ত ভীষণ। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না, তারা শুধু চায় কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা।